কোরবানির ঈদকে সামনে রেখে বিভিন্ন জেলায় জমে উঠতে শুরু করেছে দেশের ছোট বড় কোরবানির পশুর হাট। তবে এবছর খামার থেকে বিক্রি হয়ে যাচ্ছে অধিকাংশ পশু। মাঝারি ও ছোট গরুর চাহিদা বেশি বলছেন ব্যবসায়ীরা। এদিকে দিন দিন গোখাদ্যের দাম বেড়ে যাওয়া ও ভারতীয় গরুর আধিপত্যের কারণে দাম নিয়ে শঙ্কা খামারিদের। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। ঈদুল আজহার বাকি আর কদিন, এরই মধ্যে জমজমাট জয়পুরহাটের ছোট বড় পশুর হাট। আমরা চুয়াডাঙ্গা জেলা থেকে আসছি। আমরা মোট 30টা গরু কিনবো, তার ভিতরে আমার হয়েছে 5টা। আজকে নতুন হাটে গরুর আমদানি অনেক বেশি, তবে দাবাজারটা বড় গরুর তুলনায় ছোটগুলো একটু অনেক বেশি মনে হচ্ছে। শুধু হাট নয়, জয়পুরহাটের পুরানাপুল এলাকায় গরু মহিষের খামারগুলো থেকেও কোরবানির পশু কিনছেন পাইকাররা। হাটের ঝক্কি ঝামেলা এড়াতেই বেছে নিচ্ছেন বিকল্প। প্রত্যেকটা খামারে পর্যাপ্ত সংখ্যক কুরবানির পশু আমরা লক্ষ্য করছি। আমরা আশা করি আমাদের খামারিরা এবার সঠিক প্রাইস পাবে। আমাদের ফার্মের আশপাশের গ্রামগুলো থেকে কিছু পাইকার আছে যারা 12 মাস এই গরু বেচা কিনা করে। তারাই মূলত ফার্মে এসে গরু দেখে কিনে নিয়ে গিয়ে ওরা আবার হাটে বিক্রি করে। শরীয়তপুরেও প্রস্তুতির কমতি নেই। আসন্ন কোরবানি উপলক্ষে চাহিদার তুলনায় বেশি গবাদি পশু প্রস্তুত। ছোট গরুর পাশাপাশি খামার জুড়ে রয়েছে বড় গরু। আমরা এবার ঈদ উপলক্ষে অনেকগুলান গরু এবং মহিষ প্রস্তুত করেছি। তার মধ্যে বিশেষভাবে আমরা এই যে হোয়াইট ডায়মন্ড এবং ব্ল্যাক ডায়মন্ড আসার পরে দেখলাম যে আসলে অনেক বিগ সাইজ গরু। আমাদের শরীয়তপুর জেলার মধ্যে এরকম গরু আমরা কখনো দেখি নাই। তবে বাজারে পশু খাদ্যের দাম বেড়ে যাওয়ায় বিপাকে খামারিরা। অপরদিকে শেষ মুহূর্তে ভারতীয় গরু চলে আসলে রয়েছে দেশীয় গরুর দাম পতনের শঙ্কা। গরু প্রস্তুত করতে সবচেয়ে বড় সমস্যা হলো গোখাদ্যের দাম বিগত বছর অনুযায়ী এবার আরো বেশি। সারা বছর আমরা গরু পালন করি, কিন্তু একবার শেষ সময় এসে দেখি আমরা ইন্ডিয়ান গরু বাংলাদেশে ঢুকে যায় চোরাই পথে। এই কারণে আমাদের গরুর বাজারটা নষ্ট হয়ে যায়। পিছিয়ে নেই শেরপুরও। প্রতিবারের মতো এবারও প্রাকৃতিক পরিবেশে শেরপুর সীমান্তের পাহাড়ে প্রস্তুত হচ্ছে দেশি গরু। কচি ঘাস ও লতাপাতা খাইয়ে বড় করা হচ্ছে পশুগুলোকে। সে কারণেই এসব গরুর চাহিদা আগের তুলনায় বেড়েছে কয়েক গুণ। রোগবালাই নাই, রোগবালাই কম, আর আমাদের খরচও কম। ঘাসের উপরে ডিপেন্ড। এই গরু চড়াই আমরা জীবন নির্বাহ করি। এই গরুতে আমরা প্রচুর পরিমাণে লাভবান হই। খামারিরা জানান, সীমান্ত অঞ্চলের স্বাস্থ্যসম্মত পরিবেশ, পর্যাপ্ত ঘাস থাকায় গরু পালনে অতিরিক্ত খরচ নেই। ফলে অন্যান্য এলাকার তুলনায় লাভের পরিমাণও বেশি। আমরা এই গরু লালন পালন করি, আমাদের আসলে 1 টাকা খরচ নাই। আমরা এই পাহাড়ের লতা পাতা গরুগুলা খাই, সকালবেলা আনি, বিকালবেলা নিয়ে যাই। দেশি গরুর চাহিদা বেশি, এলে আমরা নিয়ে বেড়াই। পাহাড় হাতি হতে আলাতনি করে। এবছর জেলায় কোরবানির জন্য 91,738টি গরু প্রস্তুত করা হয়েছে, যেখানে চাহিদা রয়েছে 63,740টি। জারিন অর্নি, যমুনা নিউজ।